সময়ের সাথে সাথে ঐতিহ্য হারাচ্ছে কুমিল্লার খাদি শিল্প। জিআই পণ্যের স্বীকৃতি পেলেও ভালো নেই এর সাথে সম্পৃক্ত ব্যবসায়ী ও শ্রমিকেরা। কাঁচামালের দাম বাড়ায় লোকসান গুনছেন তারা। জেলা প্রশাসনের মতে বিলুপ্তপ্রায় এই খাতকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতার। কুমিল্লার প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। ব্রিটিশ আমলে অসহযোগ আন্দোলনে বিদেশি পণ্য বর্জন করে শুরু হয় খাদি পোশাক ব্যবহার। দেশভাগের পর কুমিল্লার খাদি শিল্প সংকটে পড়ে। কুমিল্লার খাদি এখন দেশ বিদেশে সমাদৃত, তবে দিন দিন বাড়ছে এর কাঁচামালের দাম। এর সাথে যোগ হয়েছে নকল খাদি তৈরির প্রবণতা। খাদি বস্ত্রটা খাদি পণ্যটা হইলো পয়সা কম, জিনিস ভালো। গরমে খাদিটা পরে খুব কমফোর্টেবল বিধায় আপনার নারী পুরুষ সবাই খাদিটা পছন্দ করে। প্রতি বছরের মতো এবছর রমজান মাসে খাদি কাপড়ের চাহিদাটা অনেক বেশি। পাঞ্জাবি আছে, ফতুয়া আছে, 3 পিস আসছে। দাম বেশি না, মানে খাদি আইটেম যেটা ওটা বড়দের 2350 আছে। সংশ্লিষ্টরা অভিযোগ করেন এ শিল্পে নেই বাজার মনিটরিং ও সরকারি পৃষ্ঠপোষকতা। খাদিকে আমরা জিআই পণ্যের স্বীকৃতি দিয়েছি, এরপরও খাদিকে রক্ষা করা যাচ্ছে না, এর ব্যাপক প্রসার হচ্ছে না, এর মার্কেটিং ভ্যালু সেইভাবে গড়ে উঠছে না। কেন? আসলে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার। অবশ্য জেলা প্রশাসক জানান ভিন্ন কথা। খাদির যে চাহিদা এবং তার যে কাঁচামালের যে সরবরাহ, সেটা একটা প্রবলেম আছে। আবার যে পরিমাণ শ্রম দিতে হয় সেই পরিমাণ শ্রম দিয়ে তারা তাদের যে পুঁজিটা সেটা তারা নিয়ে আসতে পারছে না। খাদি শিল্পের মাধ্যমে দেশীয় ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। এসএটিভি নিউজ ডেস্ক।